আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে রান্না করে দেখাবো এই গরমে আমের টক। তো চলুন, এর জন্য আমি আমগুলি ফালি ফালি করে কেটে নিয়েছি। তো এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে তারপর আস্তে আস্তে রান্নাটা শুরু করব। তো এই তো আমি হালকা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি দিব না, যেহেতু টক রান্না করব। এখানে অল্প পরিমাণে রসুন দিব, অল্প পরিমাণে পেঁয়াজ দিব। তো পেঁয়াজ কুচির সাথে আমি রসুনটা একটু ভালো করে ভেজে নিব, কারণ টকের মধ্যে রসুনটা একটু ভালো না হলে খেতে ভালো লাগে না। তো যার কারণে আমি সব তরকারিতে রসুন খাই, বা টক তিতা এগুলোর মধ্যে একটু রসুনটা বেশি খাই সবসময়। এখন লবণ দিয়ে দিব, তারপর একটু সামান্য পরিমাণ জিরা, একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে এসে আমি একটু পানি দিব, যেন মশলাটা ধরে না যায় বা পুড়ে না যায়। এখন একটু গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মাছগুলি তো দেখতেই পাচ্ছেন, বড় মাছ কীরকম সাইজ করে কেটে নিয়েছি, মানে আমের সাথে যেন মিশে। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু টক টক খাবারটা খেলে মনে হয় শরীরটা হালকা লাগে, ভালোও লাগে। আর তাছাড়া এই আমের টকটা আমার মেয়ে প্লাস মেয়ের বাবার অনেক পছন্দ। গরম আসলে তাদের এটা খেতেই হবে, আমের সিজন আসলে। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি এবার ঝোল দিয়ে দিলাম। তো আমের টকটার মধ্যে আমি একটু পাতলা ঝোল রাখবো, যার কারণে আমি একটু পানিটা বাড়িয়ে দিয়েছি। আর আমি এখানে মাঝারি সাইজের 2টা আম নিয়েছি। এই তো আমার আমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। একটু ভালো করে ফুটে উঠলে, সেদ্ধ হয়ে আসলে তারপর আমি কাঁচামরিচ ফালিগুলি দিয়ে দিব। তো কাঁচামরিচ ফালিগুলি দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো প্রায় 7-8 মিনিট পরে চলে এলাম, আমার আমের টক রেডি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।